দেখুন, বাই ইলেকশন, উপনির্বাচন, এই উপনির্বাচনে শাসক দল ছাড়া কেউ যেতে না। কারণ এই উপনির্বাচনে মুখ্যমন্ত্রী বদল হবে না, এই উপনির্বাচনে কোনো মন্ত্রী বদল হবে না, এই উপনির্বাচনে পুলিশ চেঞ্জ হবে না, এই উপনির্বাচনে এসপি বদল হবে না, এই উপনির্বাচনে ওসি বদল হবে না, এই উপনির্বাচনে এসডিপিও বদল হবে না, এই উপনির্বাচনে কোনো নেতাও বদল হবে না। সুতরাং শাসক দল সব সময়ের জন্য যেতে, একমাত্র ব্যতিক্রম ঘটেছিল, একমাত্র, সেটা হচ্ছে বাইরন বিশ্বাস জিতেছিল হাত চিহ্নে, সিপিএমের সাপোর্টে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস ওখানে জিতেছিল সাগরদিঘি বিধানসভাতে উপনির্বাচনে একটা। কিন্তু জেতার পরে সেখানে মানুষের রাস্তা উন্নয়ন বন্ধ করে দিল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিল, মানে পুরো উন্নয়ন স্তব্ধ করে দিল। তাই বাইরন বিশ্বাস যখন তৃণমূলে যোগদান করেছিল তখন বলেছিল, আমি কোনো টাকার লোভে যাইনি, উপরওয়ালা আমাকে এত টাকা দিয়েছে যে আমি বিক্রি হব না, শুধুমাত্র জনগণের উন্নয়ন স্থগিত করে দিয়েছে, তাই আমি বাধ্য হয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমি তৃণমূলে যোগদান করলাম। আর তারপর দিন থেকেই ওনার বাড়িতে বিশাল পুলিশ বাহিনী স্কট করে প্রোটেকশন পেল, আর তারপরে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেগুলো স্টপ হয়ে গেছিল সেগুলো চালু করে দিল, ঠিক জয়েন করার 7 দিনের মধ্যে। আজকে ওখানে দ্বিতীয় বাইরন বিশ্বাস যাতে না হয় তার জন্য ওখানে যিনি মারা গেছেন যে এবং তার মেয়ে প্রার্থী, অর্থাৎ ওখানে একটা পরিবারতান্ত্রিক দলে পরিণত হয়ে গেছে। আজকে আপনি দেখুন, আকবর আলী খন্দকার মরে গেছে, তার বউ চণ্ডীতলার প্রার্থী, সুলতান আহমেদ মরে গেছে, তার বউ প্রার্থী, মানে অন্য কেউ দল করলে সে করুক, কিন্তু তা হবে না, মরে গেলে তার বউ নাহলে মেয়ে প্রার্থী হবে। আজকে যে কালীগঞ্জের যে প্রার্থী হয়েছে, যিনি মারা গেছেন প্রয়াত, তার মেয়ে প্রার্থী হয়েছে, তার মেয়ে। এবং যিনি মারা গেছেন এবং যিনি বর্তমানে প্রার্থী হয়েছেন তৃণমূলের, বিরাট একটা অ্যালিগেশন। কি অ্যালিগেশন? যে ওয়াকফের সম্পত্তি তার বাপ দখল করে বাড়ি করে আছে, আর সেই বাড়িতেই বর্তমানে প্রার্থী আছে। তার আগে ওটা মুসলিম অধ্যুষিত এলাকা, তার আগে ওয়াকফ নিয়ে দিল্লিতে আন্দোলন করো, এটা মুসলমানরা ভালো চোখে দেখেনি। তা এই যে जुजुर भय, ये डर बंगाल को अच्छा लगा, ये डर कालियागंज का हर आदमी को अच्छा लगा, इसीलिए तो एजेंट नहीं बैठने दिया, इसीलिए तो बाहुबली दिया, इसीलिए प्रिजाइडिंग অফিসার তৃণমূলের হয়ে কাজ করছে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, এবং ওখানে বিরোধী শূন্য করে ভোট লুটেরা ভোট করছে। মুখ্যমন্ত্রী বলছে বিজেপি অর্ধশিক্ষিত, বিজেপি কোনো জাত নেই, বিজেপি ধর্মের রাজনীতি করে। আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা উন্নয়নের রাজনীতি করি। কালীগঞ্জের মানুষ উন্নয়নকে ভোট দেবে। কে বলছে? মুখ্যমন্ত্রী। নাম কি? नाम की? ममता बनर्जी। याद करो ममता बुबू, याद करो
মমতা খালা ইয়াদ করো, যখন তুমি কংগ্রেস ভাঙলে, যখন সোমেন মিত্রের ওপর গুসা করে দল তৈরি করলে, নাম দিলে তৃণমূল কংগ্রেস, তোমার বাড়িতে কালীঘাটে বাজপেয়ী এসছিল, বাজপেয়ীকে তুমি প্রণাম করলে, তোমার মা পাশে বসে গীতা দেবী, বাজপেয়ীকে তোমার মায়ের সামনে বললে প্রণাম করে, আজ থেকে আমার বাবা নেই, বাজপেয়ীজি আপনি আমার বাবা। আর বাজপেয়ীজি বলল, আজ থেকে এটা আমার বিটি বটে। বাজপেয়ীজিকে বলল, বাবা আমি দল করেছি, আমি কংগ্রেসকে ভেঙে টুকরো করে দিয়েছি, কিন্তু আমার টাকা নেই, আমি নির্বাচনে লড়তে পারবো না, আমার কোনো ফান্ড নেই, আর আমি কোনো সিম্বল দিচ্ছে না নির্বাচন কমিশন। বাজপেয়ীজি বলল, ঠিক হ্যায় मैं देख रहा हूं। কালীঘাট ছেড়ে চলে গেল দিল্লিতে। দিল্লির বুকে বাজপেয়ীজি ডেকে পাঠালো, অজিত পাঁজা याद करो ममता बाबू, স্মরণ করো। অজিত পাঁজা, সঞ্জয় বক্সি, আকবর আলী খন্দেকার এবং মুকুল রায় দিল্লি উড়ে গেল। সেখানে অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে বিভিন্ন সিম্বল দেখানো হলো, বাজপেয়ীজির পছন্দ হলো না। অবশেষে অজিত পাঁজা সিম্বল আঁকলো, ঘাসের ওপর জোড়া ফুল। বাজপেয়ীজি বলল, मैं पीता हूँ, मैं बाप हूँ, मेरा पद्म फूल कमाल, मेरा बेटी का सिंबल होगा জোড়া ফুল। রেকমেন্ডেশন হয়ে গেল। সেই জোড়া ফুল নিয়ে তুমি এই বাংলার বুকে বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি 9টা জিতলে। এমপি 2টো জিতেছিল বিজেপি, একটা দমদমে তপন শিকদার, আর একটা জিতেছিল কৃষ্ণনগরে জুলু মুখার্জি। বিজেপি তখন জুলু মুখার্জিকে বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী করেছিল, বিজেপি তখন তপন শিকদারকে টেলিফোন রাষ্ট্রমন্ত্রী করেছিল, আর তোমাকে করেছিল রেলমন্ত্রী। রেলমন্ত্রী ভারতবর্ষের পূর্ণাঙ্গ মন্ত্রী। সেই রেলমন্ত্রী যখন হয়েছিলে, লজ্জা করেনি? বেহা নির্লজ্জ আজকে বিজেপিকে সাম্প্রদায়িক বলার। বাংলার বুকে নবাব সিরাজদৌল্লার পরে যদি মির্জাফরি করে থাকে বাংলার সাথে, তার নাম হচ্ছে মির্জাফর। আর মির্জাফর নামটা হয়ে যাওয়ার পরে আজও কোনো মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে মির্জাফর নামটা রাখে না। তুমি বিজেপির সাথে নিমখারামি করেছো, তুমি বিজেপির সাথে গাদ্দারি করেছো, তুমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছো, কংগ্রেসের সাথে নিমখারামি করেছো। আজকে যে বিজেপিকে সাম্প্রদায়িক বলছো, যে বিজেপিকে গালাগাল দিচ্ছ, সেই বিজেপির গর্ভে তুমি জন্ম নিয়েছো। লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা দ্বিতীয় মির্জাফর হয়ে গেছো তুমি।